আসসালামু আলাইকুম এভরিওয়ান। এক মুখোশধারী, এক তাণ্ডব। আইন শৃঙ্খলার সব সীমা ভেঙে এক ব্যক্তি হয়ে উঠেছে রাষ্ট্রের জন্য হুমকি। সে কি শুধুই একজন অপরাধী, নাকি সেই একমাত্র নায়ক যে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে? শাকিব খান নিয়ে এসেছে একদম নতুন রূপে এক বিপ্লবী যোদ্ধার ছায়া নিয়ে। এই ঈদে আসছে তাণ্ডব, আর আজ আমরা বিশ্লেষণ করব এর প্রতিটি রহস্য, প্রতিটি ক্লু নিয়ে। স্বাগতম আপনাদেরকে আমাদের চ্যানেল গল্পের শেষ কোথায়। আজ আমরা বিশ্লেষণ করব 2025 সালের ঈদ উল আজহায় মুক্তি পেতে যাওয়া শাকিব খান অভিনীত সিনেমা তাণ্ডবের ট্রেলার নিয়ে। এই ট্রেলারটি ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। চলুন দেখি কি আছে এই ট্রেলারে যা দর্শকদের এতটা মুগ্ধ করেছে। সিনেমাটি পরিচালনা করেছেন রায়হান রাফি, যিনি পরাণ, দামাল ও সুড়ঙ্গর মতো সফল সিনেমা উপহার দিয়েছেন আমাদেরকে। প্রযোজনায় রয়েছে ভারতের এসভিএফ ও বাংলাদেশের আলফা আই এন্টারটেইনমেন্ট লিমিটেড। অভিনয়ে শাকিব খানের সঙ্গে রয়েছেন জয়া আহসান, সাবিলা নূর ও শরীফুল রাজ। ট্রেলারটি শুরু হয় এক ভয়ঙ্কর আবহাওয়া বার্তার মাধ্যমে, যেখানে দেশের সব পুলিশ স্টেশনকে 10 নম্বর বিপদ সংকেত দেখাতে বলা হয়। এরপর দেখা যায় এক মুখোশধারী ব্যক্তি, যার তাণ্ডবের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ততষ্ট। এই মুখোশধারী আর কেউ নয়, শাকিব খান নিজেই। ছোট চুল, তামাটে ত্বক, একেবারে নতুন অবতারে হাজির হয়েছেন তিনি। ট্রেইলারে জয়া আহসানকে একটি দৃশ্যে দেখা গেলেও সাবিলা নূরকে দেখা যায়নি। সম্ভবত দর্শকদের কৌতূহল বাড়াতেই তাকে আড়ালে রাখা হয়েছে। শোনা যাচ্ছে সিনেমায় 7 জন ভিলেনের বিপরীতে একাই দাঁড়াবেন শাকিব খান। তাণ্ডব একটি অ্যাকশন থ্রিলার ঘরানোর সিনেমা, যেখানে প্রতিশোধ, বিভ্রান্তি ও ক্ষমতা খেলা তুলে ধরা হয়। শাকিব খানের এই নতুন অবতার দর্শকদের মধ্যে নতুন উত্তেজনা সৃষ্টি করেছে। ট্রেইলারের প্রতিটি দৃশ্যেই শিহরণ জাগানো, যা ঈদে মুক্তি পাওয়া সিনেমাগুলোর মধ্যে তাণ্ডবকে বিশেষ করে তুলে ধরেছে। সব মিলিয়ে তাণ্ডব ট্রেলারটি শাকিব খানের ক্যারিয়ারের একটি নতুন অধ্যায়ের সূচনা করছে। এই সিনেমাটি কি বাংলা চলচ্চিত্রের নতুন মাইলফলক স্থাপন করবে? তাণ্ডব ট্রেলার আমাদের দেখালো এক নতুন শাকিব খানকে, আরো ঘন, আরো তীক্ষ্ণ, আরো ভয়ঙ্কর। পরিচালক রায়হান রাফি যেন প্রতিটি ফ্রেমে সাজিয়েছেন এক রহস্যময় যুদ্ধের গল্প। ট্রেইলারে বলেছে এই সিনেমা নয়, এটি মানসিক সংঘর্ষ, এক প্রতিবাদের কণ্ঠস্বর। তবে সিনেমার পূর্ণ সত্য উন্মোচন হবে কেবল পর্দায়। এই ঈদে মুক্তি পেতে চলছে তাণ্ডব। এখন সময় আপনাদের মন্তব্য জানানোর। আপনি কি ভাবছেন এই সিনেমাটি নিয়ে? শাকিব খানের এই নতুন লুক কেমন লাগলো আপনাদের? তাণ্ডব ট্রেলার দেখে প্রথম যে জিনিসটা মনে হয় তা হলো এটি শাকিব খানের কেরিয়ারের এক দারুণ মোড় ঘোরানোর প্রজেক্ট হতে যাচ্ছে। সিনেমার ভিজুয়াল কোয়ালিটি, কালার গ্রেডিং এবং ব্যাকগ্রাউন্ড মিউজিক সবকিছুই ইঙ্গিত দেয় যে এখানে বড় বাজেট এবং উচ্চমান বজায় রাখা হয়েছে। শাকিব খানকে আমরা যেভাবে দেখে এসেছি, এই ট্রেলারে তিনি সম্পূর্ণ ভিন্ন। গম্ভীর মুখ, মুখোশধারী চরিত্র এবং তার এক্সপ্রেশন একেবারেই নতুন। সেট ডিজাইন, লোকেশন, সিনেমাটোগ্রাফি দেখেও বোঝা যাচ্ছে প্রোডাকশন টিম যথেষ্ট পরিশ্রম করেছে।
এই সিনেমার ট্রেইলারটির পজিটিভ দিকগুলো হচ্ছে শাকিব খানের লুক এবং স্ক্রিন প্রেজেন্স অত্যন্ত প্রভাবশালী। ট্রেইলার টানটান উত্তেজনায় ভরপুর, ব্যাকগ্রাউন্ড স্কোর এক্সাইটমেন্ট তৈরি করে। কনসেপ্টটি অ্যাকশন থ্রিলার গড়ানোর হলেও একটি ডার্ক পলিটিক্যাল আন্ডারটোনও রয়েছে। ট্রেইলারটি দেখে আমরা নেগেটিভ যা সংশয় করতে পারি তা হচ্ছে ট্রেইলারে কিছুটা ওভার ড্রামাটিক এলিমেন্ট আছে, যা বাস্তবতার চেয়েও বেশি স্টাইলাইজড। সাপোর্টিং কাস্টদের দৃশ্য খুবই অল্প, ফলে গল্পের গভীরতা এখনো স্পষ্ট হয়নি। তবে সব মিলিয়ে বলা যায় তাণ্ডব এক্সপেকটেশনের লেভেল অনেক উপরে তুলে দিয়েছে। এই ট্রেইলার প্রমাণ করে শাকিব খান এখন আর শুধু একজন সুপারস্টার নয়, বরং একজন মেথডিক্যাল পারফর্মার হিসেবেও নিজেকে গড়ে তুলেছেন। তাণ্ডবের ট্রেইলার হলো এক শক্তিশালী বার্তা যে শাকিব খান এখন তার ক্যারিয়ারের সবচেয়ে সাহসী চরিত্রে হাজির হয়েছেন। আর ঈদে এই সিনেমাটি হলে গিয়ে না দেখলেই নয়। আশা করি আপনাদের কাছে আমাদের এক্সপ্লেনেশন এবং রিভিউটি ভালো লেগেছে। আপনারা আপনাদের মতামত আমাদেরকে কমেন্টে জানাতে পারেন। ভিডিওটি শেয়ার আর লাইক করতে ভুলবেন না। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।